8 নং শ্রীরামকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আজকের এই আয়োজিত সভার সম্মানিত সভাপতি অত্র ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি হেমায়েত উদ্দিন খান এবং মিজানুর শিকদারের আয়োজনে আজকের এই ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনে উপস্থিত হয়েছেন নাজিরপুর উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, এই অঞ্চলের গণমানুষের নেতা, সংগ্রামী নেতা, সাবেক সফল ছাত্র যুবনেতা দলনেতা জনাব আবু হাসান খান, উপস্থিত সাবেক সফল ছাত্র যুবনেতা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ফরাজি, উপস্থিত শ্রীরামকাঠি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মোতাহার হোসেন মোল্লা, উপস্থিত অত্র ইউনিয়নের বিএনপির আহ্বায়ক নাসির আহমেদ মল্লিক, সদস্য সচিব অনুপ কুমার শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ লিলন, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক HM শামীম হাসান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, নাজিরপুর সদর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ ডাক্তার শঙ্কর তরুয়া, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ আলতাফ হোসেন মল্লিক, মানিক হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সনাতনী ধর্মের ভাইদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল এবং শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপি ও অত্র ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমি শুধু দাঁড়িয়েছি বক্তব্য দেওয়ার জন্য নয়, একটিমাত্র কথা বলার জন্য। আমার স্নেহস্পদ ছোট ভাই HM শামীম হাসান আপনাদের চমৎকার করে বলেছেন, শফিকুল জুবায়েরও বলেছেন, যেই কথাটি এই অঞ্চলের আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি মেম্বার সাহেব যেই কথাটি বলেছেন, শ্রীরামকাঠি ইউনিয়নের মধ্যে এই ওয়ার্ডটি সব থেকে বেশি নির্যাতিত কিংবা বেশি ধরনের অকারেন্স হয়েছে বলে আপনারা মনে করেন। বাস্তব দৃষ্টিতে এইরকম একটি রিপোর্ট উপজেলা বিএনপি সহ উপজেলার সকল মানুষের কাছে আছে বিদায় আমাদের জননেতা জনাব মোহাম্মদ আবু হাসান খান পিরোজপুর 1 আসনের নাজিরপুর উপজেলার নির্বাচনী কার্যক্রম এই ওয়ার্ড থেকে শুরু করেছে। আপনাদের এই ওয়ার্ডের থেকেই প্রথম আজকে নির্বাচনী কার্যক্রম শুরু হচ্ছে। সনাতন ধর্মী ভাইদের সাথে বসে আপনাদের সাথে মত বিনিময় করে আপনাদের সুখ দুঃখ আপনাদের সমস্যাগুলোর কথা শুনে আপনারা মনে রাখবেন 5 তারিখের পরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটার পরে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বর্তমান যে ধানের শীষের প্রার্থী এই জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন, তিনিও কি আপনাদের এইখানে এসেছেন, এই মন্দিরে এসেছেন, কি আসেন নাই? আপনাদের অভয় দিয়েছেন, আপনাদের সমস্যার কথা জানতে চেয়েছেন। আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সদস্য সচিব বারবার এসেছে, এইখানে সমস্যাগুলোকে আমরা বারবার জানার চেষ্টা করেছি। হয়তো বিভিন্ন কারণে আমাদের সনাতন ধর্মের ভাইরা অনেক মনের কষ্ট কিংবা ভয়ের কারণে অনেক কথা বলতে পারেন নাই, অনেক কিছু আপনারা হজম করেছেন, আপনারা জানি। আপনাদের ব্যথায় আমরাও ব্যথিত। 5 তারিখের পরবর্তী আজকে 1.5 বছরে সেই চিত্র কি ভাই এখন আছে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ ছিল, প্রশাসন কাজ করছিল না, রাষ্ট্রীয় যন্ত্রগুলো অনেক দুর্বল ছিল। এর জন্য আমরা প্রশাসনের সাথে থেকে আমরা তো আর প্রশাসন না, তারপরও আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর। আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করেছে, আমাদের প্রার্থী চেষ্টা করেছে, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব নজরুল ইসলাম খান চেষ্টা করেছে, চেষ্টা করে নাই। আজকে আপনাদের একজন প্রতিনিধি হয়ে আমি আপনাদের কাছে একটা কথা আপনাদের পক্ষ থেকে বলতে চাই। আপনারা হাসান খান সম্পর্কে জানেন, আমরা আমাদের বিএনপির ভাষায় আমাদের এই জাতীয়তাবাদী শক্তি তারেকে নাজিরপুরের লৌহ মানব হিসেবে চিনি। যদি কোনো পরবর্তীতে আমার এই প্রার্থী পাশ করতে পারুক আর না পারুক, এই অঞ্চলে যদি রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যায় আর আমার নেতা আবু হাসান খান নাজিরপুরের বিএনপির দায়িত্বে থাকে, আপনারা তার নাম্বার রেখে দেবেন। কোনো ধরনের অকারেন্স হলে তাকে ফোন দিবেন। তিনি যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, আপনারা তার
থেকে মুখ ফিরিয়ে নেবেন। এই একটি মাত্র দাবি আপনাদের কাছে করে গেলাম। আর সবাই মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, ধানের শীষের পক্ষে থাকেন। একটি গভীর ষড়যন্ত্র চলছে। আপনারা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিলেই ৭১-এর মুক্তিযুদ্ধ সমন্বিত হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। 12 তারিখ সবাই ধানের শীষের পক্ষে ভোট দেবেন। ধন্যবাদ।